22 গজে বোলারদের বিরুদ্ধে তিনি নির্মম। আর একই মানুষের মধ্যে মমত্ববোধ অন্য চেহারা নেয় অনাথ দুস্থ শিশুদের জন্য। মানবিক শচীন তেন্ডুলকরের অচেনা অজানা সেই রূপই এবার সবার সামনে তুলে ধরলেন তার শাশুড়ি অ্যানাবেল মেহতা। বিগত 40 বছর ধরে মুম্বাইয়ের দুস্থ বস্তির বাচ্চাদের নিয়ে কাজ করে স্বেচ্ছাসেবী সংস্থা আপনালয়। শচীনের অবসরের প্রাক্কালে সংবাদ সংস্থা পিটিআইকে অ্যানাবেল জানিয়েছেন কিভাবে সবার অলক্ষ্যে বছরের পর বছর আপনালয়কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তেন্ডুলকর। অঞ্জলির মার মতে, বহুদিন আগে শচীন যখন আমাদের বাড়িতে আসতো, অনেক সময় আমি আপনালয়ের কাজে বাইরে বেরিয়ে যেতাম। সেই থেকে আপনালয় সম্পর্কে ওর আগ্রহ ছিল। আমরা মুম্বাইয়ের বস্তির বাচ্চাদের স্কুলে পাঠানোর কাজ করি। বাবার আদর্শেই শচীন সবসময় আপনালয়ের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, আপনালয়ের জন্য বহুবার নিজের ব্যবহৃত ব্যাট, গ্লাভস, প্যাড নিলামে তুলে অর্থ সংগ্রহে নেমেছেন কিংবদন্তি ব্যাটসম্যান। অ্যানাবেল জানান, খেলার জন্য ওর ব্যস্ত সূচিতে শচীন হয়তো সবসময় সামনে আসতে পারত না, কিন্তু যখনই ও মুম্বাইয়ে থাকতো আপনালয়ের খোঁজ খবর নিত আমার থেকে। আমরা কোনো বিপদে পড়লে কে কিভাবে সাহায্য করতে পারেন শচীনই বলে দিত। আপনালয়ের জন্য অর্থ সংগ্রহে প্রথমবার মুম্বাই ম্যারাথনেও নামতে চেয়েছিল শচীন, কিন্তু পুলিশ ওকে সেই অনুমতি দেয়নি। শুধু বড় ক্রিকেটারই নয়, শচীন যে কত বড় মনের মানুষ এটাই তার প্রমাণ। শচীনের অবসর ঘোষণার খবরে সারা বিশ্বের মতো মুম্বাইয়ের বস্তি শিশুদের মুখেও বিষাদের ছায়া। ওয়াংখেড়ের বিদায়ী টেস্টে আপনালয়ের খুদে বন্ধুরা কি পারবে মাঠে শচীনকে শেষ কুর্নিশ জানাতে? টিকিটের যা হাহাকার, তাতে তেমন আশা খুব একটা দেখছেন না খোদ শচীনের শাশুড়ি। এবিপি আনন্দ।